আগুন লাগার দীর্ঘ সময় পরও ফায়ার সার্ভিসের কর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। যদিও বাণিজ্য উপদেষ্টার দাবি ফায়ার সার্ভিস সঠিকভাবেই কাজ করতে পেরেছে, তবে 7 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার ও আনসার সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেখানে গেলেও দীর্ঘ সময় তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের। আগুনের ঘটনাটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখার দাবি তাদের। ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো, তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারলো না, আগুন নিবারণে অংশগ্রহণ করতে পারলো না, হইলে হয়তো কিছুই হইতো না। আর এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে, এটাও উড়িয়ে দেওয়া যায় না। এটাও সরকারকে মাথায় রাখতে হবে, রেখে তদন্ত করতে হবে। যা যদি নাশকতা হয় তো অবশ্যই নাশকতাটা নিয়ে আমাদের কাজ করবে ওনারা। বাণিজ্য উপদেষ্টা বলছেন সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হবে, তবে শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না বলেও দাবি তার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। আগুনের কারণ নির্ণয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একাধিক কমিটি করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, সহকর্মী আলামিন। অগ্নি নিয়ন্ত্রণ এখন কোন পর্যায়ে আছে? একেবারে শেষের দিকে জানা যাচ্ছে, আপনি ধোঁয়া দেখে কি বোঝা যাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে? এখানে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অন্তত 23টি ইউনিট পুরোপুরি আগুন নেভানোর জন্য তারা তাদের যে ইউনিটগুলো সেই ইউনিটগুলো সক্রিয় রয়েছেন এবং পানি এখনো ছেটানো হচ্ছে। থেমে থেমে এখনো ধোঁয়া বেরোচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে 4টার কিছু সময় পরে হয়তো সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণের তারা করতে পারবেন, নিয়ন্ত্রণ না, আগুন সম্পূর্ণভাবে নেভাতে পারবেন, এরকম একটি ঘোষণা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা এর আসতে পথে যেটি দেখেছি যে অনেক ব্যবসায়ী, আমদানিকারক, সিএনএফ এজেন্ট তারা আসলে এখানে সে ভিড় করেছেন। যদি তার পণ্য যতটুকু আছে অবশিষ্ট পণ্য যদি পাওয়া যায় সেই আশায় এখনো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আমদানি কার্গো কমপ্লেক্সের একদম সামনের যে গেট, সেই গেটে 8 নম্বর গেটের অংশে দাঁড়িয়ে রয়েছে। এখানে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে তাদের 23টি ইউনিট, অন্তত প্রথমে যেমনটা বলছিলাম যে 23টি ইউনিট কাজ করেছে। এর বাইরে কিছুক্ষণ আগে এখানে আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে বেসামরিক বিমান ও বাণিজ্য উপদেষ্টা তিনি এখানে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আরেকটি ঘোষণাও দিয়েছেন যে নন শিডিউল যে বিমান রয়েছে সেই নন শিডিউল ফ্লাইটগুলোকে 3 দিনের কর্মউকুফের একটা ঘোষণা তিনি দিয়েছেন এবং যাত্রীদের যাতে সব রকম সেবা পায় সেই সেবা তারা আসলে যাতে অব্যাহত থাকে, যাত্রীরা যাতে সেবা পান সেই বিষয়টি তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। তদন্ত কমিটি গতকালকে পর্যন্ত আমরা দুটোর কথা জানি। বিমান বাংলাদেশের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে, এর বাইরে মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। তবে তারা আসলে তাদের কোনো প্রতিনিধি দল এখানে এসেছিলেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম যে এই বিষয়ে আসলে অনেকগুলো প্রশ্নের এখানে উত্থাপ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন এসেছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে আসলে তারা সংবাদ সম্মেলন করবেন কিনা বা সাংবাদিকদের বা জাতিকে অবহিত করবেন কিনা। যেমন প্রথমে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয় নাই কেন, এরকম নানান বিষয় আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল যে গুদাম সেই গুদামের কালো যে পানি সেটি মূলত এখন ভিতর থেকে চুয়ে বাইরে চলে আসছে। এটি আসলে পরিবেশের উপরে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা আর সেটিও একটি প্রশ্ন। তবে এই বিষয়ে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো বক্তব্য বা বিবৃতি
বা ক্ষতিকর কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। আমি গতকালকে বারবার আমরা যেমনটা বলছিলাম যে কাঠামোগত যে বিষয়টি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে ভেন্টিলেটর রয়েছে, ভেন্টিলেটর পরে আবার গ্লাস রয়েছে, যার কারণে গতকালকে ফায়ার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল তখন আসলে ওই গ্লাস ভেঙে সেখানে পানি ছিটাতে তারা আসলে পারেনি। এখনো প্রথমে যেমনটা বলছিলাম যে এখনো অন্তত 23টি ফায়ার সার্ভিসের এখানে ইউনিট তারা আসলে কাজ করছেন সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা একটি তথ্য ইতিমধ্যেই আরও জেনেছি যে বিজিএমই এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় অন্তত 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, কারণ এখানে রেন্টাল পণ্য ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল সহ নানান রকমের পণ্য ছিল এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ ছিল, গার্মেন্টসের পণ্য ছিল, সেগুলো আসলে সম্পূর্ণভাবে এখন পর্যন্ত যেটি বিষয় সেটি আসলে ধ্বংস হয়ে গেছে। আগুন পুরোপুরি নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কি কোনো আনুমানিক কোনো ক্ষতি কত হতে পারে এরকম কোনো তথ্য আপনার কাছে আছে? আর আগুন আসলে পুরোপুরি নির্বাপন হতে কত সময় লাগতে পারে বা হয়েছে কিনা কি তথ্য আছে? আমরা আসলে বিচ্ছিন্ন কিছু তথ্য পেয়েছি, কংক্রিট কোনো তথ্য পাইনি। বিজিএমই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অন্তত 12,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি তাদের অংশের, তারা সেটি আসলে জানিয়েছেন। এর বাইরে তো আরও অনেক ব্যবসায়ীরা রয়েছেন, মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসায়ী রয়েছেন, ঠিকাদাররা রয়েছেন, রূপপুর যে আমাদের পারমাণবিক প্রকল্প রয়েছে সেই রূপপুর পারমাণবিক প্রকল্পের আসলে এখানে পণ্য ছিল। শুধুমাত্র বিজিএমইর একটি সংখ্যা তারা বলেছেন, তবে এই সম্মিলিতভাবে সব মিলিয়ে যদি একটি হিসাব করা হয় কিংবা তালিকা করা হয় সেই সংখ্যাটা নিঃসন্দেহে আরও অনেক বেশি হবে। আবার ধরেন মোবাইল অ্যাক্সেসরিজের কথা আমরা যেমনটা বললাম, সেই পণ্য নিয়ে আসা হয়েছে। গতকালকে আমরা মেডিকেল ইকুইপমেন্টের দেখেছি, ডেন্টাল ইকুইপমেন্টের দেখেছি, ফার্মাসিউটিক্যালসের যে কাঁচামাল থাকে বিশেষ করে ওষুধ তৈরি করতে, আর সেই বিষয়গুলো দেখেছি। অতএব নানান দিক বিবেচনা করে হয়তোবা একটি পরিসংখ্যানে মতো তারপরে হয়তো ধারণা করা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে আসলে এখনো হয়েছে। তবে এই যে কার্গো ভিলেজটি সেটি কবে নাগাদ ব্যবহার উপযোগী হবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন, এবং এই ব্যবহার উপযোগী হতে হতে কার্গো বিমান রয়েছে করা হবে, সেই পণ্য কোথায় রাখা হবে বক্তব্য সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান কিংবা বেসামরিক বিমান পক্ষ থেকে এখনো আমরা পাইনি। আল-আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। শাহজালাল বিমানবন্দর অগ্নি নির্বাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল-আমিন।